এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি ছোট ছোট টুকরো করে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লবণ, গোটা গরম মশলা, তেজপাতা, টক দই। আমাদের গাছের পাকা স্টার্ট। এখানে আমি আলুগুলো এরকম সাইজের করে কেটে নিয়েছি। আর দেখুন এই যে এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি একটু বড় বড় সাইজের, আর নিয়েছি সরিষার তেল। এখানে নিয়েছি মাটন, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা কুচি। এবার আমি মাটনটা দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজ কলি, লবণ, টক দই, এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। অল্প একটু জল দেব। আলু আর টমেটো দিয়ে আর একটু কষে নেব। এবার দিয়ে দেব জল। স্টার্ট। খানিকক্ষণ পরে চাপাটা খুলে আর একবার দেখে নেব। দেখুন রংটা দেখুন কত সুন্দর হয়েছে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আজকে আমরা আবার সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দাদু আছে আমাদের সঙ্গে। দেখুন দাদুকে ভীষণ ঠান্ডা লেগেছে, গলায় মাফলার জড়িয়ে বসে আছে। দাদু আজকে কি বানিয়েছে দেখুন। হ্যাঁ ওই তো বেশ ভালোই হয়েছে। মটন কারি। আচ্ছা মটন। মটন মোটা না সরু? মোটা মোটা। আচ্ছা মটন মোটা। বন্ধুরা আজকে আবার সেই মোটাকে তো মোটা মটন বলে। দাদু আজকে আমি জানিনি। পাতি লেবু আমি দিব তো বললাম। বাবা ওরকম করতে নেই। হ্যাঁ মটনের সঙ্গে একটু পাতি লেবু নালে ঠিক জমে না। ঠিক আছে নাও। সরু চালের ভাত আর মটন কারি, আলু দিয়েছে আর কি দিয়েছো? কাঁচা টমেটো। কাঁচা টমেটোর কথা শুনলে আমার জিভ দিয়ে জল আসে। কাঁচা টমেটো দিয়ে মটন কারি একদম নতুন রেসিপি বন্ধুরা। দেখা যাক পপি কিরকম বানিয়েছে, না খেলে তো আর বলতে পারবো না। দাদু আজ একদম কবজি ডুবিয়ে খাবেন। কবজি ডুবিয়ে নয়, দেখা যাবে কিরকম ভাব। শালা কবজি কি ডুবিয়ে খাবো? গম ডুবিয়ে খেতে হবে। গোব ডুবিয়ে? কত গোব নেই। গম না তাহলে দাড়ি নাক ডুবি। আচ্ছা আর এক একটা গরু দেখনি নাক ডুবি তুলে দেয়। তুলে দেখনি? হ্যাঁ দেখেছি। এমন করে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। দাদু খাসি মানে বাসি। হ্যাঁ চলো। দাদু এমন গন্ধ হলে যা থাকতে পারি। ও আগে আমি সবাইকে দিয়ে দিই, তারপর আমিও খেতে বসবো। সকলেই খাবে না। গন্ধেই পেট ভরে গেল ববি। খাবো কি? তাহলে নিয়ে নাও, তুলে নাও। থাক 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 আর দিও না, তুমি তো খাবে। এবার আমিও বসে পড়ি। প্রত্যেকদিনই বলে যে তুমি তো খাবে, তুমি তো খাবে। সকলেই তো চারি খেতে হবে না কি? দাদু আজকে নাতনিকে কততে কত দেবেন? 100 কত নাম্বার দেবেন বলবেন কিন্তু। 100 একবারে 99। 199। 100 হবে না। কানবো কম রাখতে হবে। আচ্ছা তাহলে তো শুরু করলাম। তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এবার আমি নিয়ে নেব। একটু পাতি লেবু। আমরা ঘরে মাংস
কি গরম। পপি অসাধারণ হয়েছে বন্ধুরা, একদম ফাটাফাটি। দুজন বলছে দুজনকে মাখিয়ে দিতে হবে। আমাকে দিচ্ছি, দাঁড়াও। নে, কাঁচা টমেটো গুলো মুখে পড়ছে পপি, টকটক লাগছে, টকটক লাগছে ভীষণ না? ভালো লাগছে, ভীষণ। নে, খেয়ে নে। ও ও দাদু, বলো। খুব ভালো লেগেছে, অসাধারণ ভালো। আমি ওই তো বুঝিনি। কাঁচা টমেটো খাচ্ছ। খাচ্ছি না। কাঁচা টমেটো গুলো সত্যি খুব ভালো লেগেছে। হোটেল রেস্টুরেন্টে এরকম মটন রেসিপি পাবেন না, কেউ বানিয়ে দেবেন না, পপি পাওয়া পারবে একমাত্র। আপনারাও কিন্তু এইভাবে একদিন মটন কারি রেসিপি বানাবেন, দেখবেন কেমন লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দাদু কেমন হয়েছে বললেন না তো? আমি তো ভালো হয়েছে বললাম। 100 কত? 199। 199। তাহলে যে দুবার দরে কথা বলা হচ্ছে, তার আরো 1 নম্বর কম হবে, 98 হবে। খাসির মাংসের ঝোলের সঙ্গে একটু পাতিলেবুর রস দিয়ে একটু আলু মাখিয়ে নিলাম। বিয়ে বাড়ির খাসি মাংসকে হার মানিয়ে দেবে পপির এই কাঁচা টমেটোতে খাসি মাংস, অসাধারণ হয়েছে। মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে। হ্যাঁ, খুব ভালো সেদ্ধ হয়েছে। এই মটন কারিটা গরম গরম ভাত ছাড়াও আপনারা লুচি, পরোটা, ফ্রাইড রাইস দিয়েও খেতে পারবেন। ছাল আমি খাইনি। আজকে কে ফার্স্ট হয় দেখবো। আজকে দাদু ফার্স্ট। আমি ফার্স্ট, আমার পাতে কিছু নেই। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। একটুখানি এই বাহার দিয়ে একটু ঝোল দাও তো। দাদু আমাকে 199 দিয়েছে, কিন্তু দাদু আবার দ্বিতীয়বার চাইলো। ওই ভাতটা আছে তো? ঝোল একটু, শুধু ঝোল একটু। ভাত নাও দুটো। মোটে নয়। কেন? পরে থাকবে। দাদুর বয়স হয়ে গেছে, খাওয়াটা কমে গেছে। কমে আমি গেছে ভাত বলতে নিবো কি? তো, চলে যাচ্ছে ও কোথায়? ভাত নিবে? না, কে আমি আর না। এত সুন্দর হয়েছে, ভাত না নিয়ে না থাকা না যায়? না, খাও খাও খাও। আরো দু আমার- চামচ ভাত আমি বেশি খাবো আজকে। আচ্ছা, সে হ্যাঁ খাও, তার জন্য আমার যেমন আমার যেমন শরীরে টানবে সেরকম খেতে হবে তো। তুমি বললে তো আমি খাবো না। মটনটা পুরো ফাটাফাটি হয়েছে। আর না না, হ্যাঁ, এমন একটা আমার পড়েছে, মটনটা কে করছে? এই বাড়ি বলছালা দাঁত পালিয়ে যাবে রে। এ দাদু দাঁত পালিয়ে যাবে এই বলছে। দেখ না। আচ্ছা, এটা অনেক মাংস নরম, পারবো। এই দেখো নরম নরম। না 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 নয়। দাদুর বয়স হয়ে গেছে, দাঁত নেই। এই কদিন আগে না, না। দাদুর একটা দাঁত পড়ে গেছে। দাঁত পালিয়ে গেছে। চুল ছিল। কি বলবো বন্ধুরা, 250-300 মাংস খেয়ে নেবো এরকম স্বাদের হলে। হাসছো কেন তুমি? মুস্কুল। বেশি মাটন খাওয়া ভালো না। দাদুকে আর 1 পিস মটন দেই। হ্যাঁ? তখন ধরে গপ গপ করে খেয়েই চলেছে।
দুর্দান্ত হয়েছে খেতে আজকে বন্ধুরা। আপনারা নিশ্চয়ই অনেক রকম ভাবে বাড়িতে মটন কারি করে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে বানালাম এইভাবে একদিন বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। ভাত নিবি? না দুটো নে, ওর জন্য পাত পুরো পরিষ্কার। কোটা পরিষ্কার কি ছড়াছড়ি। কিরে তুই আর নিবি? হাই তোর পেটটা দেখ বেরিয়ে পড়ছে, তোর বুড়িটা বেরিয়ে পড়ছে। দাদু মটন হলো তো, এরপরে কি হবে? এরপরে পায়েস হবে একদিন। পায়েস পনির খাবে হবে। দাদু, পায়েস খাবে। দাদু পায়েস খেতে ভীষণ ভালো আছে। পায়েস আর দই। আবার দই? হ্যাঁ। দই ক হাঁড়ি খেতে পারবে? একটা হাঁড়ি, আপাতত একটা হাঁড়ি। আপাতত একটা হাঁড়ি ছোট খাবার করে দেবে একদম না? হয়েছিল না দাদু একদিন? এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করতে হবে। সবাই খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আপনাদের প্লিজ পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আমি যদি আর ভাত নিই তাহলে আর ক্যামেরাম্যান কি খাবে? অল্প আর একটু ভাত ভাত খেয়েছি বাবারে বাপ। না ভাত প্রচুর ভাত খেয়ে নিয়েছি খাসি মাংস দিয়ে। আর পেটে যেমন ধরে। দাদু আবার হবে? আসতে বছর না, কদিনের মধ্যে আবার মটন হবে তো। হ্যাঁ দেখুন বন্ধুরা, দুটো বাচ্চা এবং বড় সবাই মিলে আমাকে মানে একদম জ্বালাপালা করে দিচ্ছে। একজন বলছে লেবু, একজন বলছে মাংস। মাংসটা এত ভালো হয়েছে যে সত্যি এক পিস দু পিসে ঠিক পোষাচ্ছে না, আরো 2-3 পিস হলে দাদুকে একটু লবণ দাও। দিচ্ছে আমাকে দিচ্ছে। দেখুন বন্ধুরা, আজকে সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু ক্যামেরাম্যান দাদার এখনো খাওয়া শেষ হয়নি। আমি 2-3 বার ভাত নিয়েছি। আবার বলছে আবার একটু ঝোল দাও, তার সঙ্গে একটা কাঁচা টমেটো। কাঁচা টমেটোটা মানে অসাধারণ লাগছে ভাতে মাখিয়ে খেতে। আর লাস্টে কিরকম দাদু দেখুন লেবু খাচ্ছে একবার পরিষ্কার। এখনো আমি আজকে অনেক ভাত খেয়েছি তো, ওই জন্য আমারটা পুরো পরিষ্কার। আমারও। সবারই পাত পরিষ্কার। তোরও তো ভাত লেগে আছে। দেখ আমারও। আসলে তোমার অপরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু পরিষ্কার করে নিতে ভাট যা আছে সব খেয়ে নাও। কেন পরিষ্কার অপরিষ্কার থাকবে কেন? লোক দেখলেই বা কি বলবে? এত মোটা হাড় খাওয়া যায়? ওই জন্য বন্ধুরা আবার একদিন হবে পপির হাতে রান্না খাসির মাংস। এই দিচ্ছি আমি দিচ্ছি, দাঁড়া দে। একদিন খাসি মাংসের অন্যরকম ভাবে বানাতো আরো। আর একদিন আবার অন্য রকম ভাবে একটা দেখাবো। আজকে তো অন্যরকম একরকম দেখলাম। আজকে আমি এত সুন্দর করে খাবো না। না আজকে তো আমি এইরকম ভাবে বানিয়েছি। আর ভাজা সাইজের দাও। ভাজা সাইজে দেখে বলো কাঁচা টমেটো তো বানিয়েছি, আজ অন্য একদিন বানাবো। বন্ধুরা আজকে মটনটা আমি কাঁচা টমেটো দিয়ে বানিয়েছি, অন্য আর একদিন আরো একটু অন্য রকম ভাবে বানাবো মটন কারি। আমার ছেলে আবার নিয়েছে শেষকালে। আজ এই পর্যন্ত। একটা উঠলেই হতো নাকি ফলে আর কি আছে কিছু মিষ্টি দই ফই? না আজকে আর কিছু নেই, রোজ মিষ্টি। না মিষ্টির জন্য নয়, একটু মিষ্টি চাটনি ফাটনি হলে না সে দিয়ে একদিন